বন্ধুরা, আজকের গল্পটা হচ্ছে ব্যাঙ আর সাপের বিয়ে। জীবনে তো অনেক গল্পই শুনছি, চলুন আজকে নতুন করে একটা গল্প শুনে আসি। এক রাজ্যে মহারাজা ছিলেন। তিনি কন্যা সন্তানের আশায় আশায় 7টি পুত্র সন্তান জন্ম দিলেন, কিন্তু এতে রাজা খুশি ছিলেন না। তিনি চাইতেন সবসময় একটা কন্যা সন্তান, কিন্তু রানী অনেক খুশি ছিলেন। তিনি বলতেন, ছেলে হোক মেয়ে হোক সবই তো আল্লাহর দান। আল্লাহ আমাদের ঘরে 7টা পুত্র সন্তান দিয়েছে, এতে তো আমরা খুশি। কিন্তু মহারাজ এত খুশি ছিলেন না। তিনি সবসময় চাইতেন তার একটা কন্যা সন্তান হোক, কিন্তু সেই আশায় তার ঘরে 7টি পুত্র সন্তান হয়েছে। একদিন রাজসভায় রাজা সবাইকে ডাকলেন এবং বললেন, এমন কেউ কে আছো যে আমার কন্যা সন্তান হবে? এমন উপায় কি তোমাদের মাঝে জানা আছে? যদি কেউ জানা থাকে তাহলে আমাকে সেটা বলো। তখন রাজসভায় একজন বলল, মহারাজ, আমি জানি। আপনি এক দরবেশ আছে জঙ্গলের মধ্যে, তার কাছে যান, সে আপনাকে উপায় বলে দিতে পারবে। রাজা তখন মন্ত্রীকে আদেশ করলো, আমার ঘোড়ার গাড়ি বের করো, আমরা ওই দরবেশের কাছে যাব। দীর্ঘ 7 দিন পর রাজা ওই দরবেশের কাছে গেল, কিন্তু দরবেশ তাকে দেখে বলল, হে মহারাজ, আপনি আমার কাছে কেন এসেছেন আমি জানি, কিন্তু আপনার জন্য এটা সহজ নয়। আল্লাহ পাক আপনাকে 7টা সন্তান দিয়েছে, এতে আপনাকে সন্তুষ্ট থাকা দরকার, এটাই আপনার জন্য কল্যাণজনক। কিন্তু আপনি যদি মেয়ে সন্তান চান, সেটা আপনার রাজ্যের জন্য খুবই ক্ষতিকর এবং আপনার জন্য খুবই দুঃখজনক। আপনি এটা সহ্য করতে পারবেন না। কিন্তু রাজা বলল যে না, দরবেশ আমাকে বললেন, আমি সব পরিস্থিতি মেনে নিতে পারবো, আর আমার একটা কন্যা সন্তান চাই। দরবেশ তাকে বলল, ঠিক আছে, কিন্তু এখানে একটা শর্ত আছে, আপনি যে কন্যা সন্তান হবে তাকে একটা ব্যাঙের সাথে বিয়ে দিতে হবে। রাজা বলে, এটা আবার কেমন শর্ত? যদি আপনি এর সাথে রাজি থাকেন তাহলে আপনার কন্যা সন্তান হবে, কিন্তু এখানে আরেকটি বড় শর্ত আছে, আপনি যদি আপনার শর্ত ভঙ্গ করেন, যদি ব্যাঙের সাথে 18 বছর পর আপনার মেয়েকে বিয়ে না দেন, তাহলে আপনার মেয়ে একটা সাপ রূপান্তরী হবে, আর এই অভিশপ্ত সারা জীবনে থাকবে। এবং সাপ হয়ে ব্যাঙের সাথে বিয়ে দিতে হবে, এবং ব্যাঙের সাথে বিয়ে হওয়ার পরও সে সাপই থাকবে। কিন্তু আপনি 18 বছর হওয়ার আগেই তাকে একটা ব্যাঙের সাথে বিয়ে দিবেন, তাহলে আপনার এই রাজ্যের জন্য এই অভিশাপ খেতে যাবে। তখন রাজা বলল যে আচ্ছা ঠিক আছে, আমি এই সত্যি রাজি, আমার মেয়েকে 18 বছর আগে আমি একটা ব্যাঙের সাথে বিয়ে দিব। ব্যাঙের সাথে বিয়ে দিলে 3 মাস পরই সে আবার মানুষ রূপে একটা রাজা হবে, এবং রাজ্যের জন্য খুবই ভালো হবে। কিন্তু মূর্খ রাজা এখানে অনেক বড় একটা ভুল করে ফেলে। এই সত্যি কথাটা কাউকে বলে না, এবং কি রানীকেও বলে না। অবশেষে তাদের ঘরে কুল আলো করে একটা কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু রাজা এতটাই ব্যস্ত হয়ে পড়ে, সে নিজের দেওয়া সত্যের কথা ভুলে যায়। দীর্ঘ 17 বছর পর রাজা দেখলো তার কন্যা সন্তানকে বিয়ে দিতে হবে। যদি বিয়ে দেওয়া না হয় তাহলে তার রাজ্যে এই অভিশপ্ত আসবে, এবং তার পরিবারের জন্য এটা খুবই দুঃখজনক। কিন্তু রাজা পরের দিন সকালে উঠে বলল যে না, এমনটা মিথ্যে কথা, আমি বিয়ে দিব না। একটা ব্যাঙের সাথে একটা মানুষের কিভাবে বিয়ে দেওয়া যায়, আমি এটা মানি না। ঠিক আছে, আর এরকমটা আমার মেয়ের সাথে হবে না। তখন সে নানাভাবে এটা ভুলে যেয়ে রাজকুমারী যখন 18 বছর পরিপূর্ণ হলো, তখন রাজাকে আবারও স্বপ্নে দেখানো হলো যে আপনার মেয়েকে বিয়ে দেওয়া হবে, যদি না বিয়ে দেন আপনার রাজ্যের জন্য খুবই ক্ষতিকর হবে। কিন্তু পরের দিন রাজা উঠে আবারও ঠিকই আগের মতো কাজ করলেন, কাউকে বললেন না এবং রাজ্যে ব্যস্ত হয়ে পড়লেন। তার পরের দিন রাজসভায় অনেক চিৎকার চিৎকার হুল্লাহুল্লি পড়ে গেল। তখন সবাই বলল, কি হয়েছে কি হয়েছে? দাসীরা বলল, রাজ রাজকন্যার ঘরে যান এবং রাজকন্যা একটা সাপ হয়ে আছে। তখন রাজা তো হতবাক, এবং রানী কাঁদতেছিল। রাজা তখন রানীকে স্বীকার করলো এবং সবকিছু ঘটনা খুলে বল। তাদের রাজ্য দুঃখজনক এবং ভয়ানক বিপদের মধ্যে পড়ে গেল। এই ছিল আজকে শিক্ষণীয় গল্প। এতে বোঝা যায় যে আমরা যে সত্য দিই আমাদের সেই সত্য মানতে হবে।